ভালো আমলের দাম কোনটা, ভালো আমল বুঝার উপায় নাও। ভালো আমল বুঝার জন্য তোমার 4টা গুণের দরকার আছে। কয়টা গুণ? কয়টা গুণ? 4 গুণের দ্বারা প্রমাণ হবে যে আমলের মধ্যে 4 গুণ পাবেন, ওই গুণটা, ওই আমলটা হবে ভালো। আর আমলটা ভালো হওয়াই মানে জান্নাতের টিকিট রেডি। ভালো আমলের জন্য কয় গুণ বলেন বলেন? উঠা বসা করলে হাত দুইটা উঠায়া যখন মোনাজাত দিয়া ভালামু, কানলেও কিন্তু মোনাজাতের কান্নাই হবে, আর বয়ানের কান্না হবে না। মোনাজাত দিয়া ভালামু, তাহলে উঠা বসা বন্ধ করেন। কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ না। হুজুর বয়ান চালায় যান, আমি একটু বিড়ি টেনে আসতেছি। কি ভাই, শারীরিক কোনো কষ্টের কারণে যায়, নাকি বয়ান বেতাল হচ্ছে, মনে কষ্ট পাইতেছে জন্য যায়, আল্লাহ জানে। বয়ানও তো দলীয়, বক্তাও দলীয়, কথা বলেন না কেন? বক্তাও দলীয়, শ্রোতারাও দলীয়, বয়ানও দলীয়। এই কথা কি আমি আজকে নতুন বলছি? দেখছেন কি কারবার কি? এই বয়ান তো আমি 5 বছর ধরে করি, এই কোয়ালিটিতেই বয়ান করি। এটার টাইমটা যদি বান্যা মরিচ বানায় তো মুনাফেক। কি? আর মুনাফেক ভালো না খারাপ? তো খারাপের কাজই হইল তো আকাম করা। এই মিয়া, খারাপের কাজ কি? তো আকাম করলে আপনি টেনশন করেন কেন? শয়তানের কাজই শয়তানি, তো শয়তানের কাজে আপনার মাথা গরম করার তো কোনো মানি নাই, আছে? মুনাফিকের কাজ মুনাফিকি করা, করতে থাক, ওর এটা কাজ। আর আমার চুপ থাকা কাজ, আমার আল্লাহর সাথে মোহাব্বতের নজরে আমল চালায় যাওয়া কাজ। একদল আমল করে না, সমালোচনা করা কাজ, আর একদল আমল করা এটা কাজ। একদলে লেখে, এটা একটা কাজ, আর একদল মুছে ফেলে, এটাও একটা কাজ। কথা বুঝেন নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই বাঙালিরে আর কেমনে বুঝানো যাবে? আল্লাহু আ'লাম। বয়ানের মাঠে ঠিক ঠিক ঠিক, প্যান্ডেল থেকে বের হওয়ার পরেই মুখে বেরি, আছে না নাই? কপাল এতই যে ভালো আমগো বাঙালি শ্রোতাদের, মোনাজাত দিয়াই বাসা পর্যন্ত যাইতে পারলো না, পুরা রোডে হাঁটতে হাঁটতে গীবত শুরু হয়ে গেছে। কয় বয়ান তো ভালোই ছিল, হাফিজ ভাই আগে তো ভালো বয়ান করতে, এখন এইরকমই লোকা। কি আমগো দালালের পিছু লাগলো কেন? কথা কয়নি? বলে কি বলে না? চিন্তা করছেন? আল্লাহ সবাইকে হেদায়াত দান করেন। হেদায়াত বড় একটা দৌলত, বড় দামি একটি দৌলত। বেশি আমল না, ভালো আমল। ভালো আমলের জন্য কয় গুণ বলবো? 4 গুণ। 1 নাম্বার গুণের নাম ইলম। বলেন 1 নাম্বার গুণের নাম ইলমে রা'ইজাজু করদান বেহিসাব, খালকেরা দাদান জবাবে মাসওয়াব। আল্লাহর নবীর সাহাবী মুআয ইবনে জাবাল বলেন, ভালো আমলের বড় দাম। এই ভালো আমল কেমনে বুঝবো? বলে যে আমলের মধ্যে 4 গুণ পাওয়া যাবে। 1 নাম্বার গুণের নাম হবে ইলম। কোন ইলম? বলে ইলমে নবুবী, কোরআন হাদিসের ইলমের নাম। নামাজ পড়া যেমন ফরজ, নামাজের নিয়ম পদ্ধতি জানাটাও তেমন ফরজ। নিয়ম না জানলে পড়লে হবে? একজনের নবীর আশেক তো টাটকা আশেক, নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। নবীর আশেক তো দরুদ আগে টান মারছে, যেটা আগে শেষ করে লই। কথা বুঝেন নাই? ওই এক বেটা কর্মচারী, কাজের লোক আছে না,
মাটি কাটে, রাস্তা বানায়, তো এগো 3 বেলা ফাঁকে ফাঁকে নাস্তা খাওন। তো বাড়ির মালিক কয়, এই এদিকে আয়, তোরা যেই ফাঁকে ফাঁকে খাইতে গেলে আমার সময় লস হয়, এখন এই খানা সব একসাথে খাবি। তো একবার খানা দিছে, কয় এটা সকালের নাস্তা, এটা খাইলে 5 মিনিট পর ওই আবার আছে এটা দুপুরের। ওরা খাইতে আছে, কারণ যারা মাটি কাটে এগুলো তো খাওয়ান বুঝেন না। আমরা 3 দিনে যা খাই, ওরা বিসমিল্লাহ ছাড়া একটা নেই। আর বাঙালি তো খাউয়ামা আছে, নফসে খাউয়ামা ভেতরে, খাইতে না পারলেও তবারক কি কিলাকিলি মসজিদ আলাদা করে ফেলে। তবারকের বাড়ি প্যাকেট কম পাইলো কেন, তোর মসজিদে আর আসুম না, আমরা আলাদা মসজিদ করব, আছে না নাই? এই তবারক কি কিলাকিলি, তবারক রে মোবারক বানায় ফেলায় টানাটানি করে। এবার রাত্রের খানা, দুপুরেরটা শেষ, ওরা হোক খাইতেছে, আবার বক এবার রাত্রেরটা দিচ্ছে, এই রাত্রের খানা, পুরো খানা কি শেষ। খানা খাওয়ার পরে এবার কাজ কয় না, শুনেন বুদ্ধি খেলে আপনার আছে, আমগো নাই কি কয়, আমরা রাতের খানার পরে ঘুমাই, এটা আমগো নিয়ম। অতএব আমগো বালিশ দেন, নাইলে বাড়ি গেলাম। এরে নবীর উম্মতের দল, ভালো আমলের জন্য 4 গুণ। 1 নম্বর গুণের নাম হলো ইলম। ইলম কোরআন সুন্নাহর ইলমের নাম। এই ইলম অর্জন করার জন্য পন্থা হলো 2টা। একটা হলো ব্যক্তি, 2 নাম্বার হলো কিতাব। ওস্তাদও লাগবে, কিতাবও লাগবে। খেয়াল করেন, ওস্তাদও লাগবে, তুলনামূলক কিতাব থেকে ওস্তাদ বড় দামি। অনেক সময় কিতাব লাগে না, ওস্তাদ মুখস্থ পড়ায়া দেয়, দেয়নি? তাহলে দামি কি কিতাব না ওস্তাদ? তুলনামূলক কিতাব থেকে ওস্তাদ দামি, তাহলে ব্যক্তি দামি কিতাব তুলনায়। অথচ এই সমাজের মধ্যে যদি কেউ বলে আমরা ব্যক্তি মানি না, তাদেরকে ভণ্ড বলতে আর টেনশন নাই। বলে আমরা কোনো ব্যক্তি মানি না, আরে ভাই ব্যক্তি মানবা না মানি, ব্যক্তি তো নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ। ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ পাক বলেন, আমি 4 দল ব্যক্তি দিলাম, ব্যক্তি 4 দল, নবীগণ, সিদ্দিকগণ, শুহাদা, সালিহিন। এরাই তোমাদের জান্নাতের নিয়ামত প্রাপ্ত বান্দা। এদের স্মরণ করে চলো। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহিনগণ, এরে নবীর আশিকের দল। ওস্তাদ ছাড়া কোনদিন বাবা তুমি কিতাবের ইলম অর্জন করতে পারবা না। অতএব এই দুনিয়াতে যারা শুধু বলছে কিতাব মানি, ব্যক্তি মানি না, তারাও গোমরাহ। আবার যারা বলছে আমরা বাবা মানি, কিতাব মানি না, তারাও বড় গোমরাহ। আছে না? তোর কিতাবাদি কোরআন হাদিস। ইদানিং কালে তো এই শরীয়তের ঝামেলা চলতেছে, কথা বলেন না কেন? শরীয়ত মোটেও মানে না, নাম দিছে শরীয়ত আহমদ। বুঝেন না? ওই যে আহমদিয়া মুসলিম জামাত, টাটকা পৃথিবীর শ্রেষ্ঠ বেঈমান, নাম দিছে চমৎকার। ঈমান আনিল নাম রাখলেই কি মুমিন হওয়া যায়? বলেন, ঈমান আলী নাম রাখলে যেমন মুমিন হওয়া যায় না, তেমনি ভাবে আহমদিয়া মুসলিম জামাত নাম রাখলেই মুসলমান হওয়া যায় না। এরে নবীর আশিক, ভালো আমলের জন্য 4 গুণ। 1 নাম্বার গুণের নাম ইলম। ইলমের এত দাম,
আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে শুকর আদায় করেন, আল্লাহ সম্মানের চেয়ারে বসতে হলে দুই পুঁজির একটা লাগবে, হয়তো মাল টাকা পয়সা না হয় শিক্ষাগত যোগ্যতা। শিক্ষিত মানুষেরও মানুষ সম্মানের চেয়ার দেয়, আবার টাকাওয়ালাকেও মানুষ সম্মানের চেয়ার দেয়, ইলমওয়ালাকেও দেয়। হযরত আলী আল্লাহর দরবারে ইলমে ওহী পাইয়া শুকর আদায় করেন, আল্লাহ তুমি আমগো মাল সম্পদ দাও নাই, তুমি আমাদের ইলম দান করেছো, তোমার শুকর। রাজিনা কিসমাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফাইন্নাল মা লা ইয়াফনি আন কারিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। হযরত আলী ইলম পেয়ে শুকর, টাকা পেয়ে শুকর আদায় করে না। ইলমের এত দাম, কারণ টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে কখনো বিদায় হবে না। হবে? এই ছাত্র ভাই, তবে প্রাসঙ্গিক ক্রমে কথাটা বলি, 1 মিনিটে শুনো। টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, সত্য কথা। ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে, বিদায় হবে না। তবে হ্যাঁ, শিক্ষিত সন্তান, তুমি যেই লেখাপড়া করে বিদ্যা অর্জন করেছো, এইটাও কখনো কখনো তোমার সিনার থেকে সরে যাবে যদি তুমি বিদ্যার সাথে, ইলমের সাথে অথবা শিক্ষকের সাথে বেয়াদবি করো। ওই ছাত্র ভাই, আল্লাহর ওয়াস্তে বলছি, জীবনে একটা অক্ষরও যদি তোমাকে কেউ শিক্ষা দিয়ে থাকেন, কখনো তার পিছু লেগো না, আন্দোলন করিও না, তোমার জীবনটা বরবাদ হয়ে যাবে। শিক্ষকের বিরুদ্ধে কোনো আন্দোলন নয়। যুবক ভাই, তো ইলমের এত দাম। হযরত আলী বলেন, টাকা পেয়ে খুশি না, কারণ টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে কখনো বিদায় নেবে না। 2 নাম্বার পার্থক্য, হযরত আলী বলেন, আমি ইলম পেয়ে খুশি, কারণ টাকাওয়ালার যত টাকা বাড়ে দুশমন বাড়ে, ইলমওয়ালার যত ইলম বাড়ে তত বন্ধু বাড়ে। বাড়ে না? টাকাওয়ালার কেমন দুশমন? নিজের কলিজার টুকরা সন্তান পর্যন্ত দুশমন। বাবাই বৃদ্ধ হয়ে গেছে, ইমাম সাহেবের কয়, কোন জালালি খতম কেন করো না, বাবায় তাড়াতাড়ি মরে যাবে। কারণ এই বাবার কারণে মনের মতো চলতে ফিরতে পারি না। স্ত্রী পর্যন্ত স্বামীর মরণ কামনা করে। এই জন্যই বললাম, টাকাওয়ালার টাকা বাড়ে ততই দুশমন বেড়ে যায়, আর ইলমওয়ালার ইলম বাড়ে তত বন্ধু বেড়ে যায়। টাকাওয়ালার যত বয়স বাড়ে তত ঘৃণা বেড়ে যায়, আর ইলমওয়ালার যত বয়স বাড়ে তত সম্মান বেড়ে যায়। দেখছেন নি হাটহাজারীর হুজুরের কত বয়স, এরপরও বড় বড় আলেমরা জুতা টানার জন্য লাইনে থাকে। এটা অসম্মান নাকি সম্মান? কিসের সম্মান? টাকা কিসের? ইলমে রায়ে জাজ করদান বেহিসাব